জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি, বিভিন্ন পূজার মাধ্যম তোমাদের সামনে তুলে ধরি। আজকের যে বিষয়বস্তুটি হলো, আসতেই চলেছে নীল পূজা, নীল ষষ্ঠী, অর্থাৎ মহাদেবের সেদিন আমরা খুব ভালোভাবে পূজা করে থাকি এবং আমরা প্রতিদিনই পূজা করি, কিন্তু এই বিশেষ দিনে কিভাবে পূজা করব তারই বিষয়বস্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। এই নীল পূজার দিন আমরা বিশেষত নীল ষষ্ঠী বলে থাকি। আমরা এই পূজাটি আমাদের বাচ্চাদের শুভ কামনার্থে, দীর্ঘ আয়ুর জন্য করে থাকি। এবং এছাড়াও আমরা সুখ সমৃদ্ধি, ভগবানের আশীর্বাদ সমস্ত কিছু পাওয়ার জন্যই ভগবানকে আরাধনা করে থাকি। এবং অবশ্যই ভগবানকে একটু আনন্দ দেওয়ার জন্য, ভগবানকে খুশি করার জন্য এবং সত্যিকারের ভক্ত হয়ে ওঠার জন্য আমরা পূজা করে থাকি। তাই এই নীল পূজার দিন আমরা কিভাবে পালন করব, কিভাবে এদিন পূজা করব, মহামৃত্যুঞ্জয় মন্ত্রই বা আমরা কেন বলবো, তাই আজকে সমস্ত বিষয় থাকবে ভিডিওর মাধ্যমে। 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার এই দিন হলো নীল পূজা। এই দিন সারা দিনই পূজা আপনারা পেয়ে থাকবেন, অর্থাৎ পূজার সময় সারা দিনই শুক্রবারে, কিন্তু বিশেষ করে সন্ধ্যার পরে আপনারা যদি পূজা দেন 5টার পরে, তাহলে অত্যন্ত ভালো। এই 5টার পরে যদি আপনারা পূজা দেন, তাহলে আপনাদের মনে যে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। অর্থাৎ আপনারা সারাদিন উপবাস করে যখন সন্ধ্যার পরে পূজা দেবেন, সেই পূজাটি অত্যন্ত সুখময় হয়ে উঠবে এবং ভগবানের অত্যন্ত পছন্দ হবে। কিন্তু যারা উপবাস করতে পারেন না, তাহলে কি তাদের পূজা অসম্পূর্ণ থেকে যাবে? তা কিন্তু নয় বন্ধুরা। এই পূজা বা কোনো পূজার উপবাসে আপনারা ভক্তি দিয়ে পূজা করবেন এবং আপনাদের শরীর অনুযায়ী আপনারা যতটুকু উপবাস করতে পারবেন ভগবানকে সেইভাবে পূজা করবেন, তাতেও ভগবান খুশি হবেন। কিন্তু যাদের মনে অনেক বাসনা, অনেক ইচ্ছা, অনেকের সন্তান হয় না, তাদের যদি ভগবানকে খুব আকুতি মিনতি করতে হয় বা ভগবানকে তাদের কাছে তাদের পূজা পৌঁছাতে হয়, তাহলে একটু কষ্ট করে যদি আপনারা সারাদিন উপবাস করে সন্ধ্যার পরে পূজা দিতে পারেন, তাহলে অত্যন্ত ভালো হয়। এবং এই পূজাতে বিশেষ আমাদের সামগ্রী লাগে না, তবে আমরা যদি নিষ্ঠার সাথে, ভক্তির সাথে পূজা করি, ভগবান অত্যন্ত খুশি হয়ে আমাদের পূজা গ্রহণ করে নেন। তবে কিছু কিছু সামগ্রী এই পূজাতে লাগে, সেগুলি আমরা অনেকেই জানি। তাই এই পূজাতে বিশেষ করে বেলপত্র, দুধ, ঘি, মধু এবং পঞ্চামৃত তৈরি করে নিতে হয় আমাদের, সবাই সেটা আমরা জানি। তাই আমাদের সেইগুলি করে নিতে হবে। দুধ, দই, ঘি, মধু এবং পুষ্প, গঙ্গা জল এবং তার মধ্যে আমরা কিছু কালো তিলও দিতে পারি। এইভাবে আমরা পঞ্চামৃত করে নিয়ে ভগবানকে অর্পণ করতে পারি, তার সাথে শর্করা। এটি আমাদের অবশ্যই ভগবানকে অর্পণ করতে হবে জল দুধের সাথে। এরপরে বন্ধুরা বলি, আমরা দীর্ঘায়ু কামনার্থে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও বলতে পারি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি তোমাদের না জানা থাকে, তাহলে অবশ্যই মন্ত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনা মৃত্যুমুক্ষ্যমামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন, আপনারা 11 বার জপ করতে পারেন এবং 3 বারও করতে পারেন। তবে 108 বার করলে বেশি ভগবান সন্তুষ্ট হবেন এবং আপনার তাতে বেশি ফল পাবেন। আর যে সমস্ত বন্ধুরা সারাদিন উপবাস করে সন্ধ্যার পরে এই মহাদেবকে জল দেবেন, অর্থাৎ শিবলিঙ্গে জল দেবেন, তারা অবশ্যই সারাদিন আপনারা এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন এবং অবশ্যই জল দেওয়ার সময় বলবেন। আর যে সমস্ত বন্ধুরা মনে করছেন যে সারাদিন করতে পারবেন না, আপনারা 12টার পরে কিংবা বেলার সময় আপনারা পূজা করে নেবেন, তারাও সারাদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। এটি বিশেষভাবে কার্যকারী এবং আমাদের বিভিন্ন রকম আপদ বিপদ আসে, বিভিন্ন রকম দুর্ঘটনা আসে, সেখান থেকে আমাদের মুক্তি দেয়, অনেকটা আমাদের কমিয়ে দেয়, সেই দুর্ঘটনা থেকে আমাদের অনেকটা কাটিয়ে তোলে।
এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে যদি আমরা ভগবানকে দুধ গঙ্গা জল অর্পণ করি, তাই অবশ্যই এই মন্ত্রটি এদিন জপ করবেন। আর এই ষষ্ঠী, নীল ষষ্ঠী আমরা সন্তানদের সুখ, সন্তানদের আয়ু এবং সন্তানদের ভালো রাখার কামনার্থে পূজা করে থাকি। তাই অবশ্যই সন্তানদের উদ্দেশ্যে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মাটির প্রদীপ। যদি এটি সম্ভব না হয় তাহলে মোমবাতি জ্বালাবেন, নীল রঙের মোমবাতি, কিংবা নীল রং যদি না সম্ভব হয় তাহলে সাদা রঙের মোমবাতি। আর এটি সব থেকে ভালো হয় সন্ধ্যা বেলায়, যদি আমরা যেখানে মন্দির আছে সেখানে জ্বালিয়ে আসি ভগবানের সামনে, তাতে বেশি ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন যারা সন্ধ্যার পরে পূজা দেবেন তারা অবশ্যই এই কার্যগুলি করবেন, তাতে আপনাদের সন্তানদের খুব ভালো হবে এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবে। বিশেষ করে এই দিন আমরা অনেক রকম কার্য করে থাকি ভগবানের উদ্দেশ্যে, কিন্তু আমরা কিছু ছোট ছোট কার্যের দ্বারাই ভগবানকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করতে পারি। তাই আমরা ভগবানকে যখন জল অর্পণ করব তারপরে অখণ্ড আতপ চালও আমরা ভগবানের উপর অর্পণ করব। এটি করা অত্যন্ত ভালো, কিন্তু দেখবেন যেন তাতে কোনো ভাঙা আতপ চাল না থাকে, এটি আপনারা লক্ষ্য করবেন। আর 5টা দূর্বা অবশ্যই অর্পণ করব। এবং ভগবানকে যখন অর্পণ করব তখন ভগবানের যে বাহন নন্দী মহারাজকেও অবশ্যই আমরা একই জিনিস করব। এটি মনে রাখতেই হবে আপনাদের, না হলে আমাদের পূজা সুসম্পন্ন হবে না কিন্তু। আর বন্ধুরা, এরপরে যেটি আপনাদের করণীয়, আমরা এই দিন যেহেতু উপবাস করি, উপবাসের মাধ্যমে পূজা করি, কিন্তু এই দিন বলো আমাদের পুরো দিনটাই নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং এদিন কোনো অন্ন গ্রহণ করতে নেই। তাই আপনারা কখনোই এদিন অন্ন গ্রহণ করবেন না। আর দিনের আগের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং এর পরের দিনও, পূজার পরের দিনও একই জিনিস করতে হয়। এইভাবে এই পূজাটি করতে হয়। তাই পূজাতে কোনো রকম খুঁত থাকলে কিন্তু আমাদের পূজা নিষ্ফল হয়ে যাবে। তাই আমাদের এই সামান্য সামান্য জিনিসগুলি মনে করে তাই পূজা করতে হবে, তাহলে পূজায় কোনো ত্রুটি থাকবে না। আর ভগবানকে আপনারা মালা, বিশেষ মালা অর্পণ করতে পারেন, সেটি ভগবানের পছন্দ যে কোনো ফুলের মালাই আপনারা দিতে পারেন। সেটি আকন্দ ফুলের মালাও দিতে পারেন, কলকে ফুলের মালাও দিতে পারেন, ধুত্রা ফুলের মালাও দিতে পারেন এবং অপরাজিতা ফুলের মালাও দিতে পারেন। আপনারা যে কোনো একটি ফুলের মালা দিতে পারেন, কিংবা সমস্ত রকম ফুল মিশিয়ে একটি মালা করেও দিতে পারেন, চাপা ফুলও দিতে পারেন। সেটি আপনারা পছন্দ মতো ভগবানকে অর্পণ করবেন এবং ভালোবেসে ভক্তি ভরে আপনারা অর্পণ করবেন, তাতে খুব ভালো হবে। বন্ধুরা, এইভাবে আপনারা পূজা সম্পন্ন করবেন, কোনো রকম দেখবেন আপনাদের পূজাতে ভগবান অসন্তুষ্ট হবেন না। আর এটি যারা, বিশেষ করে যাদের সন্তান হয় না বা সন্তানের আশায় পূজা করে থাকেন, তারা সন্ধ্যার পরে পূজাটি করার চেষ্টা করবেন, তাতে বেশি ফল পাবেন এবং ভগবানকে ভক্তি ভরে ডাকবেন, তাতে দেখবেন অনেকটাই ভগবান সাড়া দেবেন আপনাদের পূজায়। এই দিন যেহেতু নীল ষষ্ঠী, সেই কারণে মা ষষ্ঠীকে ভুলে গেলে চলবে না, কারণ আমরা এই ষষ্ঠী করে থাকি সন্তানদের ভালো শুভ কামনার্থে এবং দীর্ঘায়ুর জন্য। সেই কারণেই আমরা যখন শিবলিঙ্গে পূজা করব, ফুল অর্পণ করব, মা ষষ্ঠীর উদ্দেশ্যেও কিছু ফুল অর্পণ করব, তাতেও মা ষষ্ঠী অত্যন্ত খুশি হবেন। এবং বন্ধুরা, এই দিনে আমরা ভগবান শিবকে খুশি করতে পারি কিছু ফলের দ্বারা, যে ফলগুলি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। মহাদেবের এই ফলগুলি নাকি খুব পছন্দের ফল। কাঁচা আম, ডাঁটিযুক্ত কাঁচা আম, কাঁচা খেজুর, যেগুলি গাছে হয়, পাকে না, সেই কাঁচা খেজুর এবং আতা আর বেল দিতে তো একদম ভুলবেনই না, এবং ধুত্রার ফল, এইগুলি মহাদেবকে অর্পণ অবশ্যই করবেন। এছাড়াও বিভিন্ন রকম ফল অর্পণ করতে পারেন, ডাব দিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পূজা দিও। তাহলে বন্ধুরা, এখনকার মতন টাটা, রাধে রাধে।